ভেনেজুয়েলায় নিকোলা মাদুরোর ক্ষমতাচ্যুতির ঘটনাকে ইরানের ভবিষ্যতের সঙ্গে তুলনা করা বাস্তবতা বিবর্জিত ও ঝুঁকিপূর্ণ এমন সতর্কতা দিয়েছেন টাইম সাময়িকীর বিশ্লেষক সানাম বাকিল। তার মতে বাইরের চাপ সবসময় স্বৈরতান্ত্রিক শাসন ভেঙে ফেলে না, অনেক ক্ষেত্রে তার শাসন ব্যবস্থাকে নতুনভাবে মানিয়ে নিয়ে টিকে থাকতে সাহায্য করে। ভেনেজুয়েলায় মাদুরো অপসারিত হলেও রাষ্ট্রের মূল প্রতিষ্ঠান সামরিক বাহিনী ও বিচার ব্যবস্থা ভেঙে পড়েনি, বরং শাসক গোষ্ঠীর অনুগত নেতৃত্বের মাধ্যমে ক্ষমতার ধারাবাহিকতা বজায় রয়েছে। এতে স্পষ্ট হয়েছে যুক্তরাষ্ট্রের চাপ প্রকৃত রাজনৈতিক রূপান্তর নয়, বরং একটি নিয়ন্ত্রণযোগ্য ও নমনীয় শাসন কাঠামো তৈরিতেই বেশি কার্যকর হয়েছে। বিশ্লেষণে বলা হয়, ইরান ও ভেনেজুয়েলার রাজনৈতিক কাঠামো, কৌশলগত অবস্থান ও টিকে থাকার পদ্ধতি সম্পূর্ণ ভিন্ন। তাই ভেনেজুয়েলার অভিজ্ঞতা ইরানে প্রয়োগ করা হলে তা উল্টো ফল দিতে পারে। সামরিক বা বহিরাগত চাপ ইরানের শাসন ভাঙার বদলে দমনপীড়ন বাড়াতে, আন্দোলন দুর্বল করতে এবং কর্তৃত্ববাদী রাষ্ট্রকে আরও সহিংস করে তুলতে পারে। বর্তমানে ইরানে চলমান বিক্ষোভে জনগণ শাসন ব্যবস্থাকে প্রত্যাখ্যান করলেও শাসন পতনের পর কী ধরনের রাষ্ট্র বা রাজনৈতিক ব্যবস্থা গড়ে উঠবে সে বিষয়ে স্পষ্ট ও ঐক্যবদ্ধ বিকল্প এখনও সামনে আসেনি। এই শূন্যতা বিদেশি শক্তি বা অভ্যন্তরীণ ক্ষমতাবান গোষ্ঠীর জন্য পরিস্থিতিকে নিজেদের অনুকূলে ব্যবহার করার সুযোগ তৈরি করতে পারে। নিবন্ধে উপসংহারে বলা হয়, শুধু বাহ্যিক চাপ কখনোই স্বাধীনতা বা গণতন্ত্র নিশ্চিত করে না। ভেনেজুয়েলার অভিজ্ঞতা ইঙ্গিত দেয়, নির্ভরযোগ্য অভ্যন্তরীণ রাজনৈতিক পরিকল্পনা ছাড়া এমন চাপ শাসন ব্যবস্থাকে দুর্বল করলেও টিকিয়ে রাখতে পারে। ইরানের ক্ষেত্রে তাই বিদেশি হস্তক্ষেপের ওপর ভরসা না করে নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণই সবচেয়ে কঠিন কিন্তু প্রয়োজনীয়।